করছি আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের জন্য। কালের কণ্ঠে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে 21শে সেপ্টেম্বর 2024-এ। সেখানে লেখা আছে যে হাসানের বেপরোয়া দখলবাজি। ওই প্রতিবেদনে রিপোর্ট করা হয়েছে বন বিভাগের প্রায় 212 একর সম্পত্তি বেদখল, কোটি টাকার অবৈধ প্লট বাড়ি, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় 1 ডজনের বেশি মামলা। এসব বিষয় প্রকাশিত হওয়ার পর আমরা এসব বিষয় অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দাখিল করেছি। এরপর আমরা আরেকটি অভিযোগ দাখিল করেছি সাবেক মেয়র সাহেদ খোকনের স্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের জন্য। সাহেদ খোকন ও তার স্ত্রীর সম্পদ বেড়েছে 8 বছরে 27 গুণ। তাদের মোট স্থাবর সম্পত্তি এখন 238 কোটি টাকা, যেটা 8 বছর আগে ছিল 77 কোটি টাকা। এই যে সম্পত্তি যে 27 গুণ বেড়ে গেল, 77 কোটি টাকা থেকে 238 কোটি টাকা হয়ে গেল, এত সম্পদ কোথায় থেকে আসলো, কীভাবে অর্জন করলো, তা অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটি চিঠি দিয়েছি। আরেকটা চিঠি দেওয়া হয়েছে পলয় কুমার জোয়ারদার সাবেক পুলিশের অতিরিক্ত ডিআইজি। উনি 4 দেশের 6 শহরে বাড়ি করেছে, 4 দেশে 6 শহরে বাড়ি করেছে, এবং সেটা হলো ভারতের কলকাতা, চেন্নাই ও দিল্লিতে, সিঙ্গাপুর, লন্ডন ও আমেরিকাতে। ওনার এই যে 6 শহরে যে বাড়ি করা, এইসব বাড়িগুলো তো অনেক ব্যয়বহুল। উনি এই টাকা কোথায় পেলে তা অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছি। না করলে কি করবেন? না করলে মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হব, রিট পিটিশন করব।